বন্ধুরা নিয়ে চলে আসলাম ফুলকপি আলু দিয়ে আর মাছের রসা। তো তার জন্য দেখো বেশ বড় বড় পিসের আর মাছ নিয়ে নেওয়া হয়েছে। এটাকে ভালো করে ধুয়ে রাখা আছে আর লবণ মাখিয়ে রাখা আছে। এবার অন্যদিকে দেখো বড় বড় করে ফুলকপি আর আলু কেটে নেওয়া হয়েছে। এগুলোও কেটে ভালো করে ধুয়ে রাখা আছে। তারপর কড়াইতে পরিমাণ মতো তেল দেওয়া হয়েছে। তেলটা ওদিকে গরম হচ্ছে, অন্যদিকে মাছগুলো লবণ তো মাখানোই ছিল, এবার একটু হলুদ ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়েছে। তারপর যে তেলটা ছিল সেই তেলের উপর সামান্য একটু লবণ দেওয়া হয়েছে, যাতে মাছ ভাজার সময়, যেহেতু মাছটা খুব ফাটে, তো তার জন্য অল্প যেন তেল ছিটকায়, তার জন্য একটু লবণ দেওয়া হয়েছে। তারপর তেলটা গরম হয়ে আসলে মাছগুলো খুব ভালোভাবে ভেজে তুলে নেওয়া হয়েছে। তারপর কড়াইতে তেলের উপর দিয়ে দেওয়া হয়েছে জিরে আর তেজপাতা ফোড়ন। তারপর তাতে আলু আর ফুলকপি দিয়ে দেওয়া হয়েছে সামান্য একটু হলুদ আর পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি তোমরা এখানে দিতেও পারো, আবার নাও দিতে পারো। এটা মানে অপশনাল, ইচ্ছা হলে দিতে পারো, নাও দিতে পারো। তো তারপর একটু সামান্য হলুদ দিয়ে খুব ভালোভাবে এদিকে ভাজা ভাজা হচ্ছে, মানে ফুলকপি আলু পেঁয়াজ। আর অন্যদিকে দেখো একটা বাটিতে নিয়ে নেওয়া হয়েছে পরিমাণ মতো জিরে বাটা, আর নিয়ে নেওয়া হয়েছে হলুদ। আগে হলুদ নিয়েছে, তারপর জিরে বাটা নেওয়ার পর তাতে কাঁচা লঙ্কা বাটা দিয়ে মশলাটা রেডি হয়ে গেছে। তারপর এদিকে যখন ফুলকপি আলু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তখন তাতে টমেটো কুচি দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে সেই মশলাটা রেডি করা ছিল, সেই মশলাটা দেওয়া হয়ে গেছে। আর দিয়ে দেওয়া হচ্ছে লাল, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু লাল হওয়ার জন্য। আর কাঁচা লঙ্কা বাটা তো দেওয়াই হয়েছে ঝাল হওয়ার জন্য। তারপর মশলা ধুয়ে যে জলটা ছিল সেই জলটাও দিয়ে খুব ভালো করে কষানোর পর যখন তেল ছেড়ে গেছে, তখন তাতে দেওয়া হয়েছে পরিমাণ মতো গরম জল। জলটা দিয়ে তাতে স্বাদ মতো লবণ দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছে। মানে তারপর যখন ঝোলটা ফুটছে খুব ভালোভাবে, তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে চাপা দিয়ে, মানে কিছুক্ষণ রেখে দিতে হবে। তারপর খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসলে তাতে অল্প একটু চিনি আর গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি ফুলকপি আলু দিয়ে আর মাছের রসা। খেতে দারুণ লাগে, তোমরা প্লিজ একবার বানিয়ে খেয়ে দেখো।